বিএনপি নির্বাচনী দলে কাজ করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিবের পদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন প্রার্থী হতে না পারে সে দাবিও করেছেন তারা। পাশাপাশি এমপি ও শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য করতে বলেছেন প্রশাসকদের। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সাথে বৈঠক করেন প্রায় ১.৫ ঘণ্টা ধরে। বৈঠক শেষে কথা বলেন জামায়াত নেতারা। বলেন, বিএনপিপন্থী রাজনৈতিক ব্যক্তিকে অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমকে নিয়োগ দিয়েছে। তার নিয়োগ বহাল থাকলে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তার ইলেকশনের কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করে জামাত। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সিদ্ধান্ত নিতে ইসিকে আহ্বান জানান নেতারা। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় সরকারের বিভিন্ন পদে যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন নির্বাচন করতে না পারে সে বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।